الله الرحمن الرحيم وليس له أن يقبل في بعض المبيع আমরা গতকাল বলছিলাম যে ইজাব এবং কবুলের মধ্যে কি হতে হবে? মুওয়াফাকাত হতে হবে। কি হতে হবে? মুওয়াফাকাত হতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দুইটা বস্তু একসাথে প্রস্তাব দেয়, তো সে কবুল করতে চাইলে ওই দুইটা একসাথেই তার কবুল করতে হবে। যে কোনো একটা কি করতে পারবে না। আবার যে দামে প্রস্তাব দেওয়া হবে ওই বস্তুটা ওই দামেই কিনতে হবে। ওর থেকে কমে কি করতে পারবে না, কিনতে পারবে না। কিন্তু একটা সুরত পাওয়া যায়। কয়টা সুরত? একটা সুরত পাওয়া যায়। যেমন আমি বললাম যে এটা ১০০ টাকায় বিক্রি করলাম। আমি কি বললাম? এটা কি প্রস্তাব নাকি প্রস্তাব না? এটা প্রস্তাব। কিন্তু আ আপনারা ধরেন ছাত্র, চিন্তা করলেন হুজুর বিক্রি করছে আমি ১০০ টাকা না আমি ২০০ টাকা দিব। আপনি কবুল করলেন হুজুর আমি ২০০ টাকায় কবুল করলাম। আপনি কি বললেন? বা আমি ২০০ টাকায় ক্রয় করলাম। তাহলে বলেন তো ইজাব কবুলের মধ্যে কি মুওয়াফাকাত আছে? ইজাব কবুলের মধ্যে এখানে স্বাভাবিকভাবে যদি মুওয়াফাকাত দেখা যাচ্ছে না, তারপরেও এখানে মুওয়াফাকাত আছে। জিমনান মুওয়াফাকাত। কারণ আপনি ২০০ টাকা যে দিচ্ছেন, বলেন তো ২০০ টাকার মধ্যে ১০০ টাকা আছে কিনা? তাহলে আপনি যখন বললেন, "হুজুর আমি ২০০ টাকায় কবুল করলাম", তখন ওইটা ১০০ টাকায় ক্রয় বিক্রয় সংঘটিত হয়ে গেছে। এখন আপনি ২০০ টাকার কথা যে বললেন, ওইটা যদি আমি ওই মজলিসের মধ্যেই ওই ২০০ টাকা গ্রহণ করি অথবা যদি আমি মুখে বলি, "ঠিক আছে ২০০ টাকাই দিয়েন", তাহলে কেমন যেন ধরা হবে ওই বস্তুটা ২০০ টাকায় বিক্রি হয়েছে। তাহলে এখানে ৩ টা কথা আমি বলব, ২ টা কথা বলেছি। একটা হলো যে শুধু আপনি বললেন ২০০ টাকায় কবুল করলাম। প্রস্তাব ছিল কয় টাকার? ১০০ টাকার। এতটুকু বলার দ্বারাই, শুধু এতটুকু বলার দ্বারাই এখানে আপনার ক্রয় বিক্রয়টা সংঘটিত হয়েছে কত টাকায়? কিন্তু, কিন্তু যদি ওই মজলিসের মধ্যে আমি ২০০ টাকা গ্রহণ করি অথবা ২০০ টাকা গ্রহণ না করলেও আমি যদি বলি যে ঠিক আছে আপনি ২০০ টাকাই দিবেন। তাহলে ওইটা নতুন একটা কবুল বলে গণ্য হবে। ওই ২০০ টাকা আপনি কবুল করেছেন। তখন ধরা হবে ওটা ১০০ টাকায় বিক্রি হয়নি। কত টাকায় বিক্রি হয়েছে? ধরেন এর মধ্যে যদি কোনো আইব পাওয়া যায়, আপনি ওই খেয়ারে আইবের কারণে আমাকে ফেরত দিবেন। তাহলে আমার থেকে আপনি কত টাকা ফেরত নিবেন? ২০০ টাকা। কত টাকা ফেরত নিবেন? আচ্ছা, ২ টা কথা হলো। ৩ নম্বর কথা। ৩ নম্বর কথাটা হলো যে আপনি বলেছেন ২০০ টাকা। আমি মুখেও কিছু বললাম না, টাকাও নিলাম না। আমাদের ওই মজলিসটা নষ্ট হয়ে গেল। সেটা আমরা অন্য কোনো আলাপ শুরু করলাম এই কারণে। অথবা আমরা মজলিস ত্যাগ করলাম এই কারণে। আমাদের ওই মজলিস কি হলো? ভেঙে গেল। এরপরে গিয়ে আপনি ২০০ টাকা আমাকে দিলেন এবং আমি ওটা গ্রহণ করলাম। বলেন তো তাহলে এখানে কি ঘটেছে? এখানে কিন্তু ওই ১ম সুরতটা ঘটেছে। আপনি শুধু ২০০ টাকায় কবুল করেছেন। এরপরে আমি কওলান বা ফিআলান ওইটাকে আবার গ্রহণ করিনি। আবার পরবর্তীতে ওই মজলিসের পরে যখন আপনি আমাকে দিলেন ২০০ টাকা, তাহলে ১০০ টাকা সামান হিসাবে আর ১০০ টাকা হাদিয়া হিসেবে গণ্য। তাহলে ওই ২০০ টাকায় সামান হওয়ার জন্য শর্ত কি? ওই মজলিসের মধ্যেই, যেই মজলিসে আপনি ২০০ টাকায় ক্রয় করলেন, এই কবুল আপনি করলেন, ওই মজলিসের মধ্যেই আপনাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? হয়তো কওলান আমি ঠিক আছে বলব অথবা ২০০ টাকা আমি নিজে গ্রহণ করব। আর যদি ওই মজলিসের মধ্যে এরকম গ্রহণ না করা হয়, পরবর্তীতে যদি সে ২০০ টাকা দেয়, তাহলে সেটা কি হবে? ১০০ টাকা সামান বলে গণ্য হবে, অপর ১০০ টাকা হাদিয়া বলে গণ্য হবে। ১০০ টাকা নিবে। না, কারণ যখন এই কথার উপরে মজলিস শেষ হয়েছে যে আমি ১০০ টাকায় বিক্রি করলাম, আপনি বললেন হুজুর আমি ২০০ টাকা দিব। তারপরে ক্রয় বিক্রয় হয়েছে কত টাকার উপর? ১০০ টাকার উপর। আর বাকি যে ১০০ টাকা ওইটা যদি আমি পাইতে চাই তাহলে ওই মজলিসে ওটা গ্রহণ করতে হবে। এখানে মানে মুদ্রার অপর পিঠ দেখতে হবে তো। মুদ্রার অপর পিঠ হলো পরবর্তীতে আপনি যদি ১০০ টাকা দিতে চান, আমি ওই মজলিসের মধ্যে কওলান ফিআলান কবুল করিনি। পরবর্তীতে আপনি কি করছেন? আপনি ১০০ টাকা দিতে আসছেন।
আমি বললাম, "আপনি না বললেন ৳200 দিবেন। এখন ৳100 কেন দিচ্ছেন?" তখন আপনার এটা বলার অধিকার আছে, "হুজুর আপনি তো মজলিসের মধ্যে কবুল করেননি।" তখন আপনার এটা বলার অধিকার আছে, "হুজুর আপনি তো মজলিসের মধ্যে আমার অতিরিক্ত ৳100 গ্রহণ করেন। আমি তো এখন দিতে বাধ্য নই।" এটা আপনার বলার অধিকার আছে। তাহলে বোঝা গেল? তাহলে তো আর জুলুম নাই, ইনসাফ এটা বৈষম্য তো আর নাই। ক্রেতা বিক্রেতা উভয়েরই কি আছে? হুম। তাহলে ওয়ালাইসা লাহু বিক্রেতার জন্য বৈধ নয় ওয়ালাইসা লাহু আন ইয়াকবালা ফি বা'দিল মাবি'i ওয়ালা আন ইয়াকবালা আল মুশতারি বিবা'দি সামান। বিক্রেতার জন্য এটা বৈধ নয় যে সে মাবির আংশিকের মধ্যে কি করবে? কবুল করবে। অর্থাৎ মুশতারি বলছে আপনার এই ৩ টা জিনিস আমি একসাথে ক্রয় করলাম। বা একসাথে এই শব্দ বলল না। একসাথে এই শব্দ বলল না। তো বিক্রেতা বলছে, "না আমি আসলে সব বিক্রি করলে তো আমার থাকে না, আমি একটা বিক্রি করব।" তাহলে এইটা তার জন্য বৈধ নয়, এটা তার জন্য সুযোগ নাই। সুযোগ নাই মানে কবুল হিসাবে সুযোগ নাই। কি হিসাবে? কিন্তু সে যখন আপনি ধরেন আমার কাছে এখানে এই টুলের যা আছে বললেন, "হুজুর এই যা আছে সব সহ আমি কিনলাম।" আমি বললাম, "সব দিলে তো আমার থাকে না কিছু। আমি শুধু এটা বিক্রি করলাম। আমি শুধু টিস্যু বক্সটা বিক্রি করলাম।" তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে এটা নতুন ইজাব হিসাবে গণ্য হবে। আপনি যে ইজাব দিয়েছেন সব পুরা ডেস্ক এবং এখানে যা আছে সব সহ কিনবেন। এই ইজাবের কবুল হবে না বটে, কিন্তু এটা নতুন ইজাব হবে। কি হবে? নতুন ইজাব হবে। তাহলে ওয়ালাইসা লাহু বোঝা গেছে? সুযোগ নাই মানে কি? কবুল হিসাবে সুযোগ নাই। বাকি নতুন ইজাব হিসাবে সুযোগ একেবারে মুতলাক সুযোগ আছে। কারণ যেকোনো একজন প্রস্তাব দিলেই অপরজনের জন্য এটা গ্রহণ করা কি সে বাধ্য? বাধ্য নয় তো। তার তো ইচ্ছাধিকার আছে। ওয়ালা আন ইয়াকবালা আল মুশতারি বিবাদি সামান। ধরেন আমি এটা বললাম ৳১০০ বিক্রি করলাম। আপনি বললেন, "হুজুর ৳১০০ তো বেশি হয়ে যায়। আমি ৳৫০ য় কিনলাম। টিস্যু বক্সটা আমি ৳৫০ য় ক্রয় করলাম।" তাহলে এই যে বাদে সামানে আপনি ওটা কবুল করতে পারবেন না। হ্যাঁ, যদি কবুল করেন ওটা কবুল হিসাবে গণ্য হবে না। ওইটা কি হবে? ওইটা নতুন ইজাব হবে। কি হবে? নতুন ইজাব হবে। আচ্ছা, কি কারণে এই সুযোগগুলো নাই? বিক্রেতার জন্য আ বাওয়াজে মাবির মধ্যে কবুল করার সুযোগ নাই, যে ক্ষেত্রে মুশতারি প্রস্তাব দিবে। অনুরূপভাবে ক্রেতার জন্য আংশিক মূল্যের মধ্যে ক্রয় বিক্রয় কবুল করার সুযোগ নাই। কি কারণে? লিআদামি রিজাল আখর। লিআদামি রিজাল আখর। অপর ব্যক্তির সন্তুষ্টি না পাওয়ার কারণে। কারণ আমি যখন বললাম এই টিস্যু বক্স আপনার কাছে ৳১০০ য় বিক্রি করলাম। আপনি বললেন, "হুজুর ৳৫০ দিব।" তাহলে বলেন তো এই ৳৫০ য় কি আমার সন্তুষ্টি আছে? নাই। নাই তো। কিন্তু পরে যদি আপনি বললেন ৳৫০ য় ক্রয় করলাম। এরপরও যদি আমি বলি ঠিক আছে, তাহলে আমার ওই ঠিক আছেটা এটা কবুল বলে গণ্য হবে। আমার ওই ঠিক আছে বলাটা কি বলে গণ্য হবে? আর ওই ঠিক আছে মানে আমার সম্মতি আমি প্রকাশ করছি। ঠিক আছে? আচ্ছা, অন্যের সন্তুষ্টি কেন নাই সেটাও বলছেন। বিতাফাররুকিস সফকা। বিতাফাররুকিস সফকা। সফকা মানে ক্রয় বিক্রয় চুক্তি। সফকা মানে কি? ক্রয় বিক্রয় চুক্তি পার্থক্য হয়ে যাওয়ার কারণে। কারণ পার্থক্য হচ্ছে কিনা? আমি যখন বললাম এই পণ্যটা ৳১০০ য় বিক্রি করলাম। আপনি বললেন আমি ৳৫০ য় ক্রয় করলাম। তারপরে অথবা আপনি আমাকে বললেন, "হুজুর আমি এই ঘড়ি এবং টিস্যু বক্স একসাথে ক্রয় করলাম।" আমি বললাম যে, "না, শুধু টিস্যু বক্সটা বিক্রি করলাম।" তাহলে এখানে এই চুক্তি পার্থক্য হয়ে যাচ্ছে কিনা? নাকি আপনি প্যাকেজ আকারে কিনতে চেয়েছেন আর আমি বিক্রেতা আমি বলছি যে, "না, আমি একটা বিক্রি করব, সবগুলো বিক্রি করব না।" তাহলে এই চুক্তি পার্থক্য হয়ে যাচ্ছে কিনা? কারণ আপনার তো ইচ্ছা ২ টা একসাথে কিনবেন। আপনি একটা কিনবেন না। আমি যদি বলি আপনি ২ টা একসাথে কিনতে চেয়েছেন। আমি বললাম যে, "না, শুধু একটা বিক্রি করব।" বলেন তো একটা কেনার ব্যাপারে কি আপনার সন্তুষ্টি আছে? আপনি তো একসাথে কিনতে চেয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন?
তো অপরজনের সন্তুষ্টি না পাওয়ার কারণে আর সন্তুষ্টি পাওয়া যায় না, তার কারণ হলো যে সফকাটা কি হয়, পার্থক্য হয়ে যায়। সফকা অর্থাৎ ইজাবের মধ্যে যেই বিবরণ ছিল সেই বিবরণ ঠিক থাকে না। দেখেন, ইল্লা ইদা বাইয়ানা থামানা কুল্লি ওয়াহিদিন লিআন্নাহু সাফাকাতুন মা'নান। কিন্তু এখানে সাহেব হেদায়াহ রাহিমাহুল্লাহ উনি একটা এটা ইস্তেসনা এনেছেন। সেটা হলো যদি প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা সামান উল্লেখ করে। যেমন বলল যে আপনি এটা ক্রয় প্রস্তাব দিলেন, বলেন হুজুর এই ঘড়িটা আমি 200 টাকায় ক্রয় করলাম, টিস্যু বক্সটা আমি 100 টাকায় ক্রয় করলাম, মোট 300 টাকা। কি? মোট 300 টাকা। আচ্ছা, তো এইখানে সাহেব হেদায়া যদিও এইভাবে একটা ইস্তেসনা করেছেন, কিন্তু মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, কি নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিকহে হানাফির খুবই বড় একটা সম্পদ এই কিতাবটা। এই কিতাবের মধ্যে আছে শুধুমাত্র আলাদা আলাদা দাম বললে হবে না, ইজাবটা আলাদা আলাদা হতে হবে। কি বললাম? সাহেব হেদায়া বলছেন যে এটার দাম আলাদা বললেন, এটার দাম আলাদা বললেন এবং একসাথে প্রস্তাব দিলেন। আর আমি বললাম যে শুধু একটা বিক্রি করলাম, এই দুইটা বস্তু ঘড়ি এবং টিস্যু বক্স একসাথে বিক্রি করলাম না, আমি একটা বিক্রি করলাম। তো আগের ক্ষেত্রে দুইটা সামষ্টিক একটা দাম বলেছিলেন। আগের সুরাটা বলছেন, আগের সুরাতে বলছেন ঘড়ি এবং টিস্যু বক্স দুইটা মিলাই 300 টাকা আমি ক্রয় করলাম। আমি বললাম শুধু টিস্যু বক্স 100 টাকা বিক্রি করলাম, এটা হবে না, কারণ তারপর রোগ সফকা হচ্ছে। কিন্তু সাহেব হেদায়া এখানে বলছেন যদি আপনি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যদি এমন ভাবে বলেন যে ঘড়ি 200 টাকা, টিস্যু বক্স 100 টাকা, এইভাবে যদি আপনি দামটা মানে আলাদা আলাদা করে এক প্রস্তাব দেন, তো সেক্ষেত্রে বিক্রেতার জন্য এই সুযোগ আছে যে কোনো একটার মধ্যে মেনে নেওয়া। কিন্তু এই বক্তব্যটা এইভাবে মুফতাবিহি না। মুফতাবিহি বক্তব্য কি? এই দুই সূরাত, আমরা যে দুইটা সূরাত বললাম যে দাম আলাদা আলাদা উল্লেখ করা, দাম একসাথে উল্লেখ করা, উভয়টার হুকুম একই, কোনো ভিন্নতা নাই। কিন্তু ভিন্নতা হবে কখন? যদি এমন হয় আপনি বলেন হুজুর ঘড়িটা 200 টাকা দিয়ে ক্রয় করলাম, টিস্যু বক্স 100 টাকা দিয়ে ক্রয় করলাম। তাহলে বলেন তো ক্রয় করলাম এ শব্দ আপনি কয়বার বললেন? তাহলে এখানে কি সফকা একটা না সফকা দুইটা? আকদু একটা না আকদু দুইটা? তো এরকম যদি আপনি দুইবার আকদু বলেন, অর্থাৎ ইজাব যদি তাআদ্দুদে ইজাব হয়, ইজাব যদি দুইটা হয়, ইজাব কয়টা হবে? ইজাব যদি দুইটা হয়, সেক্ষেত্রে এই অনুমতি আছে যে আমি যেকোনো একটার মধ্যে মানলাম আরেকটার মধ্যে মানলাম না। কারণ যেহেতু এখানে ইজাব দুইটা, তো কোনো একটাকে গ্রহণ করলে এটা তাফাররুক ও সফকা হয় না। আচ্ছা, তাফাররুক ও সফকা এর একটা পরিভাষা ইনশাআল্লাহ আগামী দর্সে এই তাফাররুক ও সফকা নিয়ে আলোচনা হবে। তাফাররুক ও সফকা ক্বাবলা তামাম, তাফাররুক ও সফকা বা'দা তামাম, এগুলা কি জিনিস? এগুলো ইনশাআল্লাহ আপনাদের বুঝতে হবে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।